এর আগে সুজি দিয়ে লাড্ডু বানানো দেখিয়েছিলাম, এবারে দেখাচ্ছি বোঁদে দিয়ে লাড্ডু বানানো। খুব সহজ উপায়ে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই যে বানানো সম্ভব। কি দেখে মনে হচ্ছে না দোকানের মতো হয়েছে? হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব সহজে দোকানের মতো টেস্টি যে বাড়িতেও বানানো সম্ভব, তাও এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলুন তবে যাওয়া যাক। বোঁদের লাড্ডুর জন্য যে বোঁদে বানাতে হবে এটা তো স্বাভাবিক, সেজন্য নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। এই বেসনের সঙ্গে আমি কোনো কিছু অ্যাড করবো না, না লবণ, না বেকিং সোডা, না বেকিং পাউডার, কোনো কিছুই দরকার নেই। আর এই বেসনের মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো। একবারে জল দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেই জন্য অল্প অল্প করে জল দেবেন, অল্প অল্প করে মেশাবেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা যে রেডি হয়েছে তা বোঝার জন্য এরকম একটা চামচ ব্যাটারে ডুবিয়ে এরকম টান দিলে যদি না মিলে যায় তাহলে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওই তেলটা আমি এরকমই ফুটো যে হাতাটা রয়েছে বোঁদে বানাবো তার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প ব্যাটার দিয়ে এইভাবে ঠিক ধীরে ধীরে ঘোরাবো। আর বোঁদেগুলো গরম তেলে পড়লে সেগুলো ফুলে উপরে উঠে আসবে। আমার তেলটা একটু কম গরম হয়েছিল বলে একটু কম দেখতে পাচ্ছেন, তবে সবগুলো যে নিচে জমেছে কোনো ভয় পাওয়ার কারণ নেই। পুরোটা হয়ে গেলে ঠিক উপরে চলে আসবে। দেখুন কত সুন্দর উপরে চলে এসছে। এইভাবে রেখে দেবো কোনো রকম নাড়াচাড়া না করে। এটা আমি নেড়েছি শুধু আপনাদের দেখানোর জন্য। এই তো হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এক্সেস তেলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিলে এর মধ্যে আরও যে এক্সট্রা তেল থাকবে সেটাও পড়ে যাবে। আমি একইভাবে আবারও দেখাচ্ছি। এবারে দেখুন তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে বলে নিচে জমছে না, খুব সুন্দরভাবে হচ্ছে। এক্ষেত্রে বোঁদেগুলো যে পুরোপুরি গোলাকার হতে হবে এমন কোনো কথা নেই। বোঁদে চ্যাপটা গোল যেমনই হোক, হলেই হলো, শুধু মনে রাখবেন যেন ক্রিস্পি হয় আর ভালোভাবে ফুলে ওঠে। তো এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। যে বানানো আমার হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে আমি এটাকে একটুখানি গুঁড়ো করে নেব। তবে বোঁদেগুলো একদম ফাইন পাউডার করে নেব না, একটুখানি গোটা গোটা রাখবো। ফাইন পাউডার করলে নাড়ুর টেক্সচারটা ভালো হবে না বা খেতেও ভালো লাগবে না, ওই জন্য একটুখানি গোটা গোটা রেখে দিতে হবে। একইভাবে সবগুলো গুঁড়ো করে নিয়েছি। এদিকে দিয়েছি 2/3 কাপ চিনি, তার সঙ্গে আরও 2 চামচ চিনি এক্সট্রা আমি অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ জল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ ফাটিয়ে। সাদা এলাচ দিলে একটা ফ্লেভার ভালো আসে। এরপরে একটুখানি নাড়াচাড়া করে নেবো যেন চিনিটা তলায় না বসে যায়। তারপরে অপেক্ষা করব চিনিটা ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত। চিনিটা বয়েল আসতে শুরু করেছে। এ পর্যায়ে এসে আমি আবারও অনবরত নেড়ে নেব। অনবরত নাড়ার ফলে নিচের দিকে কোনো রকম চিনির দানা থাকবে না। এই কারণেই বেশি নাড়ছি, কারণ হচ্ছে ইন্ডাকশনে শুধু তলাটায় আঁচ লাগে, যদি কোথাও দানা থেকে যায় সেই জন্য নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি ফুড কালার। দিয়ে শিরাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর শিরাটা যখন একটুখানি ঘন হয়ে আসবে, আঙ্গুলে নিয়ে দেখতে হবে যে চটচট করছে কিনা। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক মোটিভেশন যোগায়। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিউয়ার্স হন তবে আপনার কাছে রিকোয়েস্ট রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ফেসবুক পেজটি ফলো করবেন, এটাও রিকোয়েস্ট রইল। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে চিনির রসটা জমাট বেঁধে যায় না। পর্যায়ে এসে বোঁদের পাউডারগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তবে এর মধ্যে আরও অ্যাড করব 4 মগজ। যে কোনো নাড়ুতে যদি 4 মগজ দেওয়া যায় নাড়ুর টেস্টটা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে যাচ্ছে। এখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে লাড্ডু বানিয়ে নিচ্ছি। একটা বানিয়ে দেখলাম, পরবর্তী আরও একটা দেখাচ্ছি। এইভাবে সবগুলো করে নেব। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট আসে আর হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে ইনস্ট্যান্টভাবে এই লাড্ডু বানিয়ে অতিথি আপ্যায়ন করা সম্ভব। ডেকোরেশনের জন্য উপর থেকে একটুখানি সিলভার কালারের তবক লাগিয়ে দিচ্ছি। তাহলে পুরোপুরি রেডি এই লাড্ডুর ভিডিও। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আপনাদের খাওয়াতে পারলাম না তার জন্য দুঃখিত। দেখে বুঝতে পারছেন তো।